আমার বিষয়টির নাম হলো আল্লাহ তাআলার স্মরণ। আমার বিষয়ের নাম কি বললাম? আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ এই অর্থে পবিত্র কোরআনে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটা হলো যিকরুল্লাহ, আর যিকির। আর জিকির এই অর্থে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন। জিকির পবিত্র কোরআনে জিকিরের অনেকগুলো অর্থ পাওয়া যায়। জিকির মানে উপদেশ, জিকির মানে হলো আল্লাহ তাআলার আইন, জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো আল্লাহর স্মরণ এবং জিকির মানে হলো কোরআন। তো আল্লাহ তাআলার স্মরণ বলতে আমি বুঝাচ্ছি যে এখানে আমরা প্রতিনিয়ত হাঁটতে, বসতে, উঠতে, খেতে সব অবস্থায় যাকে স্মরণ করতে হবে একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহর স্মরণ সবসময় থাকতে হবে। পবিত্র কোরআনে জিকির মানে আসছে উপদেশ হিসেবে। জিকিরের যে অর্থটি পবিত্র কোরআনে নেওয়া হয়েছে সেটা হলো উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে জিকির অর্থ আসছে উপদেশ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, যারা আমার আযাবকে ভয় করে তাদেরকে আপনি কোরআন দিয়ে উপদেশ দেন। এখানে জিকির অর্থ আমরা পেলাম উপদেশ। এবারে জিকিরের আরেকটি অর্থ আমরা কোরআন থেকে পাবো। জিকির মানে হলো আল্লাহ তাআলার আইন। জিকির মানে আল্লাহ তাআলার আইন। পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত মহান রব যা কিছু বলেছেন, যা কিছু তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, বর্ণনা করেছেন, সবগুলো এক একটা আল্লাহর বিধান। সবগুলো এক একটা কার বিধান? আল্লাহর বিধান। তাহলে আমরা জিকিরের আরেকটা অর্থ পেলাম, জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখানে জিকির অর্থ হলো আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইন থেকে, আমার বিধান থেকে যারা দূরে সরে যাবা, তোমাদেরকে দুনিয়ার শাস্তি শুরু হবে, পরকালে শাস্তি শেষ হবে। দুনিয়ার বুকে শাস্তি হলো অনেক টাকা ইনকাম করবা, তবে ইনকামের মধ্যে, উপার্জনের মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না। নাউযুবিল্লাহ। এটা হলো দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি হলো, আল্লাহ তাআলা বলেন, আমার বিধান থেকে যারা দূরে সরে যাবা, আমার আইন থেকে যারা দূরে সরে যাবা, মহান রব বলেন তোমরা পরকালে অন্ধ হয়ে উঠবা। ওই মানুষগুলো আল্লাহকে বলবা, আল্লাহ তাআলা, আমরা তো দুনিয়ার বুকে চোখে দেখতাম, সব কিছু দেখেছিলাম, সব কিছু বুঝতে পেরেছিলাম। মহান রব বলবেন, জিকির নামক একটা আইন আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা এই আইন থেকে দূরে সরে গেলা, এজন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। ওদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন। তাহলে জিকিরের কোরআনে আরেকটা অর্থ পেলাম, জিকির মানে আইনুল কাম। এবারে জিকির মানে হলো কোরআনে আরেকটা অর্থ নেওয়া হয়েছে, জিকির মানে নামাজ। জিকির মানে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের কোন ঘোষক ঘোষণা দেয়, মুয়াজ্জিন আযান দেয়, তখন তোমরা সবকিছু রেখে আল্লাহ জিকিরের দিকে দৌড়াবা, মানে নামাজের দিকেই দাঁড়াবে। এখানে জিকির মানে নামাজ। এরপরে জিকির মানে হলো আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে আমাকে বেশি বেশি স্মরণ করো, আমার নাম বেশি বেশি জপো, আমার সুনাম সুখ্যাতি বেশি বেশি গাও, আমার কৃতজ্ঞ হও, প্রশংসা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এখানে জিকির মানে আল্লাহর স্মরণ। এরপরে জিকির মানে হলো কোরআন। জিকির মানে কোরআন। তাহলে আমরা পেলাম জিকির মানে উপদেশ, আমরা পেলাম জিকির মানে আইন ও কানুন, আমরা পেলাম জিকির মানে আল্লাহর স্মরণ, আমরা পেলাম জিকির মানে নামাজ। এখন আমরা জানবো জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 14 নং পারার 9 নাম্বার আয়াত, 9 নাম্বার 14 নং পারার মধ্যে সূরা হিজরের 9 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যিকির নাজিল করেছি, আর এই যিকিরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখবো। মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন এখানে যিকির মানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন মহান রব কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন, এই হুকুম এই কথা বলেছেন তিনি আমার কি? আল্লাহ। তাহলে জিকির মানে আমরা পেলাম কোরআন। এই কোরআনকেই আপনি কি অবজ্ঞা করতে পারবেন? কোনো সুযোগ নেই। হ্যাঁ আমার আজ থেকে প্রায় 24 থেকে 25 বছর আগে তুরস্কে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার সুবাদে আমাদের দেশের দৈনিক ইনকিলাবে এই ঘটনাটা প্রচারিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। শুধু আমাদের দেশে নয়, এরপর জর্দানে সাইয়ান নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এরপরে কাতারের আল ওয়াতান নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এরপরে বাহরাইনের আন নুখবা নামক পত্রিকায় একটা ঘটনা প্রকাশিত হয়েছিল। এই ঘটনাটা হলো এই, তাদের কিছু জেনারেলকে তারা সংবর্ধনা দিবে। সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে তারা 30 জনের অধিক ইসরায়েলকে দাওয়াত দিল, 30 জনের অধিক আমেরিকার জেনারেলকে দাওয়াত দিল, এবং 30 জনের অধিক তুর্কি জেনারেল সেখানে উপস্থিত ছিল। তখন তারা একটা নৌঘাঁটি বানানো, তাদের একবারে সাগরের পারে বানানোর পরে তাদের এখানে নাচ গান হচ্ছে, গায়কেরা গাইতেছে, গায়করা গাইতেছে, নৃত্য প্রদানকারীরা নৃত্য প্রদান করতেছে। এক পর্যায়ে একজন ক্যাপ্টেনের মাথায়, একজন জেনারেলের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপলো। সে বলল যে এখানে একটা আমোদ প্রমোদ চলতেছে, একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো। সে জোরে একটা ক্যাপ্টেনকে ডাক দিল। ক্যাপ্টেনকে ডাক দেওয়ার পরে ক্যাপ্টেন এসে হাজির হলো। হাজির হওয়ার পরে জেনারেল বলতেছে, ক্যাপ্টেন 14 নং পারা সূরা হিজরের 9 নাম্বার আয়াত তেলাওয়াত করো। এই আয়াতটা একটু আগে আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, তখন ক্যাপ্টেন তো ভয়ে আতঙ্কিত। এখানে নাচ গান হচ্ছে, গায়কেরা গাইতেছে, কি একটা অবস্থায়। জেনারেল সেখানে হুকুম দিল। জেনারেল সাহেব কিন্তু এই অর্থটা জানতো যে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন, কোরআন তিনি নাজিল করেছেন, তিনি অর্থ জানতেন। কিন্তু মদ খেতে খেতে ওনার মাতাল অবস্থা, হিতে জ্ঞান তিনি হারিয়ে ফেলেছেন। তিনি বললেন, ও ক্যাপ্টেন তেলাওয়াত করো। ক্যাপ্টেন তেলাওয়াত করলো, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এরপরে এই কোরআন তিনি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। জেনারেল সাহেবে কোরআনটা হাতে নিল, নিয়ে টুকরো টুকরো করে নর্তকীর মঞ্চের যারা নাচতেছে তাদের পায়ের নিচে দিল। এরপরে তারা এমন ভাবে আমোদ প্রমোদ করতে লাগলো, কোরআনের অবজ্ঞা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, কারণ এই কোরআন নাজিল করছেন তিনি আমার কি? কথা বলেন, এই কোরআনকে হেফাজত করবে কে? এই কোরআনের অবজ্ঞা করলে পরে শাস্তি দিবেন তিনি কে? এরপর পায়রা আমার ক্যাপ্টেন বুঝতে পারলেন একটু পরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে যাবে। এটা কোনো বানোয়াট কাহিনী নয়।
1999 বা 2000 সনের জানুয়ারি মাসে পত্রিকার ইনকিলাবে আপনারা যদি পান দেখবেন বিশাল একটা আর্টিকেল ছাপানো হলো এই ঘটনাটা। ক্যাপ্টেন বুঝতে পারলো যে একটু পরে আল্লাহর গজব আসবে, কারণ এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছিল মহান রব তাদেরকে ধরেছেন কি ধরেন নাই। ক্যাপ্টেন যত দ্রুত পারছে সে পলায়ন করার জন্য সেই চেষ্টা করছে, সে পলায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার রব তো একটু পরে আযাব দিবেন। সাগরের পারে তারা নর্তকী মঞ্চের আয়োজন করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বললেন, ও সাগর গরম হয়ে যাও। সাগর কথা শুনে কার? এই সাগরকে সৃষ্টি করছেন তিনি কে? আগুন কথা শুনে কার? সাগর কথা শুনে কার? পানি সব কিছুর কথা শুনে কার? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। মহান রব বলেন, ও সাগর ও দরিয়া গরম হয়ে যাও। সাগর উত্তপ্ত হয়ে তাদের উপর এমন একটা আযাব আসতো, পত্রিকায় ছাপানো হয়েছে ওই ভূমিকম্পে ওই আযাবে প্রায় 50,000 তুর্কি নিহত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোরআনের অবজ্ঞা করা যাবে? কোরআন অবজ্ঞা করা যাবে? মহান রব বলেন, এই কোরআন আমি কিয়ামত অবধি রাখবো, এই জিকিরকে আমি কিয়ামত অবধি প্রতিষ্ঠিত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন, এই নূরে আলো আমি আলোকিত করব, কিয়ামত পর্যন্ত আমি আলোকিত রাখবো। এই কোরআন, এই নূর, এই জিকির কেউ নিভাতে পারবে না। এই কোরআন, এই নূর, এই জিকিরের চাবি, এই সুইচ রেখেছেন আমার আপনার রব। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। ওনার কাছে এই নূরের সুইচ বা চাবি আছে না নাই? এটা কেউ নিভাতে পারবে না। তাহলে জিকির মানে আমরা পেলাম কোরআন। জিকির মানে আমরা কি পেলাম? কোরআন। ভাইরা আমার আলোচনা আজকে জিকির নিয়ে হবে। আমি টপিকের উপর থাকবো ইনশাল্লাহ। কোরআন নিয়ে তো জিকির মানে কোরআন, আমি বুঝাচ্ছি যে কোরআনে জিকির অনেকগুলো অর্থ পাওয়া যায়। ভাইরা আমার, এখন আমরা জানবো যে জিকিরটা কি। জিকির হলো আপনি ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা আপনি ব্যয় করবেন আল্লাহর জন্য কোনো কাজ করবেন, অথবা আল্লাহ বলেছেন করবেন না, ওই কাজ থেকে দূরে থাকবেন, এটার নাম হলো জিকির। বুঝতে পারছি আমি? জিকিরটা কি? আল্লাহর স্মরণে কোনো কাজ করা, অথবা আল্লাহ বলছেন এটা করা যাবে না, মহান রব বলছেন এটা করা যাবে না, এটা না করার নামে হলো জিকির। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আদেশ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? অসংখ্য নিষেধ আমাদের জন্য করেছেন কি করেন নাই? এই আদেশগুলো পালন করা আর নিষেধগুলো থেকে দূরে থাকার নাম হলো জিকির। আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করা, আর যা কিছু থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকার নামে হলো জিকির। এরপরে ভাইরা আমার, এবার দ্বিতীয় পয়েন্ট, জিকির আমরা কেন করব? জিকির আমরা এই কারণে করব, মহান রব পবিত্র কোরআনে অসংখ্যবার বলেছেন আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। কারণ যেখানে কেউ থাকে না সেখানে থাকে তিনি আমার রব। তিনি আমাদের কে? যেখানে কেউ থাকে না, একবারে অজপাড়া গ্রাম, তিনি রজনী, একবারে কোনো মানুষ নাই, জনশূন্য একটা এলাকা, যেখানে কেউ নাই সেখানে আছে তিনি আমার কে। সব জায়গায় সব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। মানে মহান রব বলছেন জিকির করতে, আমাদেরকে জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেভাবে তোমাদের বাবাদেরকে স্মরণ করো, তোমাদের দাদা মরে যাওয়ার পরে তাদেরকে স্মরণ করো, তোমাদের দাদি মরে যাওয়ার পরে তাদেরকে স্মরণ করো, তার থেকে বেশি করে আমার রবকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো যেইভাবে তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের পিতৃপুরুষকে তোমরা স্মরণ করো, তোমাদের 14 গোষ্ঠী আপনজনকে তোমরা স্মরণ করো, ঠিক সেইভাবে তার থেকেও অধিক উত্তম ভাবে আমাকে স্মরণ করো।
তাহলে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। সদা সর্বদাই সবসময় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করা যাবে? যাবে না। এরপর জিকির আমরা কেন করবো? আমাদের রাসূল করেছেন জিকির, সাহাবায়ে কেরাম করেছেন জিকির। রাসূলের আদর্শিত হওয়া, সাহাবাদের আদর্শ গ্রহণ করা আমাদের উপর আবশ্যক। কারণ এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার মতো। আমার রাসূল বলছেন, আসহাবিকা নুজুম বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এক একজন সাহাবী আকাশের এক একটা তারকার মতো। তোমরা আকাশের একটা তারকা মানে একজন সাহাবীকে গ্রহণ করবা, তোমরা হেদায়েত পেয়ে যাবা। তার মানে সাহাবীদেরকে অনুকরণ করা দরকার আছে না নাই? আমাদের রাসূল করেছেন, আমাদের রাসূলকে দেখে সাহাবারা করেছেন, আমরাও করব। এবার আসেন ভাইরা আমার, জিকির আমরা কিভাবে করব? জিকির আমরা করব ঠিক সেইভাবে মহান রব আমাদেরকে যেভাবে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিকির করো ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা যেটা জানতাম না সেটা আমাদেরকে জানালেন তিনি আমার কে। আমরা যেটা জানি না সেটা জানায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি রহমান, তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, তোমাদেরকে বানালাম, তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে। আমাদেরকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা যা জানতাম না আমাদেরকে জানিয়েছেন তিনি আমার কে। তাহলে জিকির কিভাবে করতে হবে? মহান রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি দেন নাই? এবার আসেন আমরা জানবো জিকির কিভাবে করতে হয়। সূরা আরাফের 205 নম্বর আয়াত। কোন সূরার নাম বললাম? কয় নম্বর আয়াত? 205 নম্বর আয়াতে মহান রব বলছেন কিভাবে জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা, তোমাদের রবকে স্মরণ করো। কাকে স্মরণ করতে বলছে? আমাদের রবকে স্মরণ করতে বলছে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে আওয়াজ দিয়ে, যতটুকু আওয়াজ তোমার কানে যায় ঠিক ততটুকু আওয়াজ দিয়ে তোমাদের রবকে স্মরণ করো। তাদাররুআন, বিনয়ের সাথে, লাফালাফি করে নয়। ওয়া খীফাতান, ভয়ের সাথে। ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, তোমার আওয়াজ যাতে করে অপর মানুষ কষ্ট না পায়। ঠিক কি না? জিকির করবে এমন ভাবে যাতে অপরের কষ্ট না পায়। এরপরে মহান রব বলেন, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যা জিকির করতে হবে বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করো তোমার রবের নামে। জিকির করতে হবে সকাল সন্ধ্যায়, জিকির করতে হবে বিনয়ের সাথে, লাফালাফি করা যাবে না। জিকির করতে হবে ভয়ের সাথে। এই হুকুমটা দিয়েছেন তিনি আমার কে? কে দিয়েছেন হুকুম? আল্লাহ দিয়েছেন। তাহলে জিকির করতে হবে বিনয়ের সাথে। ভাইরা আমার, এবার আসেন জিকির আমরা কখন করব? জিকির কখন করব মহান রব সুন্দরভাবে বলে দিচ্ছেন। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবকে বেশি বেশি স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় রহমত বেশি নাজিল হয়,
এজন্য বেশি বেশি স্মরণ করতে হবে আমার রবকে। সকাল সন্ধ্যা দ্বারা মহান রব বুঝাইছেন সারাদিন সারাক্ষণ যখন তুমি অবসর, যখন তুমি কাজে, যখন তুমি তোমার ফাঁক থাকে, ঘুমানো ছাড়া সব অবস্থায় জিকির করতে হবে কার নামে? কথা বলেন, কার নামে? মহান রবের নামে। তিনি আমাদেরকে, একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি আমাদের কে? ভাইরা আমার, আমাদের রাসূল বলেছেন যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে, মহান রব তাকে কঠিন জিন পরীর আযাব থেকে, ক্ষতি থেকে বাঁচাবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবেন। এবং আমার রব বলছেন যে ব্যক্তি প্রতিটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে একটা জিনিসের ব্যবধান, একটা জিনিসের পার্টিশন, সেটা হলো মৃত্যু। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে সে মরলে জান্নাত, বলেছেন আমাদের রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পড়ি তো, আমরা তো পড়ার সময় আমরা পাই না, কি ব্যস্ত মানুষ। এরপরে ভাইরা আমার রাসূল বলছেন, আমাদের রাসূল বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায়, সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়বে, মহান রব বলেন কঠিন কোন ক্ষতি, ক্ষতিকারক জিনিস তাকে ওই দিন ক্ষতি করতে পারবে না। সুবহান। সকাল সন্ধ্যা পড়া আমাদের দরকার। এরপর ভাইরা আমার, আমাদের রাসূল বলছেন দুনিয়া আখিরাতের দুশ্চিন্তা পেরেশানি টেনশন আমাদের আছে না নাই? কত ধরনের টেনশন পেরেশানি আমাদেরকে কাজ করে। আমাদের রাসূল বলছেন সকালে 3 বার আর মাগরিবের সময় 3 বার, সন্ধ্যায় 3 বার এবং সকালে 3 বার কেউ যদি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা পড়ে আমার রাসূল বলেন ওই ব্যক্তির পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন সব দূর করে দেবেন তিনি আমার কে? তার সকাল সন্ধ্যা জিকির করতে হবে কার নামে? ভাইয়ের আমার, এরপর আমার রাসূল বলছেন জিকির করা বিশেষভাবে ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে জিকির আছে না নাই? কিন্তু ভাইয়ের আমার, দুঃখজনক হলো সত্য, আমাদের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবেরা ফরজ নামাজের পরে একটা মুনাজাত দিয়ে আমাদের সময়টা নষ্ট করে দেয়। কিন্তু ফরজ নামাজের পরে মুনাজাত দেন, আমি মুনাজাতের বিরুদ্ধে বলতেছি না, আমি মুনাজাতের এন্টিও না, আমি বলতেছি যে দোয়াগুলো পড়েন। হাদিসে বর্ণিত আল্লাহ রাসূল দোয়া পড়েছেন এমন নজির আছে না নাই? সকল আওয়াজ দিয়ে বলেন, ফরজ নামাজের পরে আমার রাসূল কিছু নির্দিষ্ট দোয়া পড়ছেন, হাদিস শরীফে সেগুলো পাওয়া যায় কি যায় না? আপনি সেগুলো পড়ে মুনাজাত দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওইগুলো রেখে এমন একটা বানোয়া নিজেরা বানিয়ে একটা দোয়া দিয়ে মুনাজাত দিলেন, ভাইরা আমার, সুন্নাহ অনুসরণ না করলে আপনার দোয়া কখনো কবুল হবে না। হবে নাকি? সুন্নাহ রাসূলের হাদিস অনুসরণ না করলে আপনার দোয়া কখনো কবুল হবে না। আজকে আমি আপনাদেরকে বললাম ফরজ নামাজের পরে কিছু দোয়া আছে না নাই? একটু কান লাগাই শুনেন কি কি দোয়া বলতেছি, একটাও আমার বানোয়াট নয়, হাদিস থেকে বলতেছে আমার রাসূল ফরজ নামাজ শেষ করার পরে বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। রিওয়ায়াত অনেকগুলো পাওয়া যায়, আমার রাসূল বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো কিছু রিওয়ায়াত আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো হাদিস শরীফের মধ্যে আছে না নাই? এরপর ভাইরা আমার, রাসূল নামাজ ফরজ নামাজের পরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি পড়তেন আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে শান্তি, আপনার পক্ষ থেকে শান্তি, আপনার জন্য শান্তি, আপনার পক্ষ থেকে শান্তি, আল্লাহ আপনি তো পুত পবিত্র। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমার রাসূল ফরজ নামাজের পরে পড়তেন কি পড়তেন না? এরপরে ভাইরা আমার দোয়া পাওয়া যায়, আমার রাসূল ফরজ নামাজের পর আরো কিছু দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ তাআলা আমাকে আপনার প্রশংসা করার তৌফিক দান করেন, সাহায্য করেন। আয় আল্লাহ তাআলা আমাকে আপনার জিকির করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাকে উত্তম আমল, উত্তম চরিত্র গ্রহণ করার তৌফিক আমাকে দান করেন। আমার রাসূল এই দোয়া পড়তেন কি পড়তেন না? ফরজ নামাজের পরে পড়তেন। এরপরে
হাদিসে আরো পাওয়া যায়, আমার রাসূল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের রাসূল ফরজ নামাজের পরে এই দোয়াগুলো পড়তেন। এরপর আমাদের রাসূল আরো পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অর্থ হলো, আয় আল্লাহ তাআলা, আপনি যাকে কঠিন বিপদে পেলান, আপনার পক্ষ থেকে কোনো আযাব আসতে পড়ে ওই আযাব কেউ হেফাজত করতে পারে না। আবার আপনি যদি কোনো আযাবকে ঠেকাইয়া দেন, ওই আযাব কেউ আমাদেরকে দিতে পারে না। এই দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপর আমার রাসূল আরো পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা। সকলে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া নাবিয়্যা। আমাদের রাসূল পড়তেন, আয় আল্লাহ তাআলা, আপনাকে আমি রব পেয়ে খুশি, ইসলামকে আমি ধর্ম পেয়ে খুশি। আয় আল্লাহ তাআলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে খুশি। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো ফরজ নামাজের পর আছে না নাই? এরপর আমাদের রাসূল আরো পড়তেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ তাআলা, ঋণের বোঝা আমাকে গ্রাস করে ফেলেছে মহান রব, ঋণের বোঝা আমার জন্য হালকা করে দেন। আমার রব, আপনি আমার সবকিছু সহজ করে দেন, আপনি আমাকে ধনী বানিয়ে দেন। এই দোয়াগুলো ফরজ নামাজের পরে পড়তেন আমাদের রাসূল, হাদিসে আছে না নাই? এরপর বাইরে আমরা আরো পাই, আমাদের রাসূল পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহ, আপনি আমাকে ধনী বানিয়ে দেন। আল্লাহ, আপনি আমাকে আফাফ দেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে দেন। এই দোয়াগুলো আমাদের রাসূল ফরজ নামাজের পরে পড়তেন, হাদিসে আছে না নাই? এরপর বাইরে আমাদের রাসূল আর পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আমাদের রাসূল লম্বা দোয়া করতেন, কিন্তু আমরা একটা মুনাজাত দিয়ে সকল দোয়াকে খতম করে দেই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের হুজুররা পারে, হুজুররা দোয়াগুলো পারে, হাদিসে আছে, তারা তাও জানে, কিন্তু তারা পড়ে না। ভাইরা আমার, এজন্য আমাদেরকে আমল করতে হবে। এই দোয়াগুলো ফরজ নামাজের পর আমাদের রাসূল বলছেন, আমাদের রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই যে এতক্ষণ যাবত যা কিছু বললাম, একটাও বানোয়াট বলি নাই, প্রত্যেকটা হাদিসে আছে না নাই? এই দোয়াগুলো শিখে নেবে। এই দোয়াগুলোর লিস্ট অনেক বড়। হ্যাঁ আমার, তাহলে জিকির করতে হবে কখন? ফরজ নামাজের পরে। বিশেষ করে এই সময় দোয়া কবুল হয়। আর জিকির হতে হবে কোরআন এবং হাদিস বর্ণিত জিকির, নিজের বানোয়াট কোনো জিকির নয়। এরপরে ভাইরা আমার, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়তেন। কতবার? 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 33 বার আল্লাহু আকবার পড়তেন। হাদিসে পাওয়া যায় 34 বার, মানে 100 বার মিলানোর জন্য তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বলে 100টা তাসবিহ তিনি পড়তেন। এগুলো হাদিসে আছে না নাই? এরপর ভাইরা আমার রাসূল বলছেন ফরজ নামাজের পরে যে ব্যক্তি মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলি জান্নাতি ইল্লাল মাউত। আমাদের রাসূল বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি যে পড়বে, আমাদের রাসূল বলেন তার মাঝে জান্নাতের মাঝে একটাই ব্যবধান, একটাই পার্টিশন, সেটা হলো মৃত্যু। লোকটা মরলে জান্নাত। সুবহানাল্লাহ। মরলে জান্নাত। কি পড়লে? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে। এজন্য ভাইরা আমার, আমি মুনাজাতের বিরুদ্ধে কথা বলতেছি না। মুনাজাত দিবেন, মুনাজাত মানে আল্লাহর সাথে গোপনে কথা বলা। তবে মুনাজাতের আগে এই দোয়াগুলো পড়বেন, অথবা হাত উঠাইয়ে দোয়াগুলো পড়বেন। এই দোয়াগুলো পড়লে মহান রবে এই দোয়ার ফজিলত বরকত আমাদেরকে দিতে পারে কি পারে না? কথা বলে। এরপর আমাদের রাসূল বলছেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সারা দিনের মধ্যে সে যদি মারা যায় সে জান্নাতি।
রাতের শুরুতে যদি সে সাইদুল ইস্তেগফার পরে, রাতের মধ্যে যদি সে মারা যায়, সে জান্নাতি। আমাদের রাসূলের কথা সঠিক নাকি ব্যাঠিক? কথা বলেন। এটা কিন্তু আমার কথা না, আমার রাসূল বলছেন যে ব্যক্তি সকালে সাইদুল ইস্তেগফার পড়বে, সারাদিনের মধ্যে সে মারা গেলে, দিনের মধ্যে সে মারা গেলে সে জান্নাতি। এরপরে রাতের শুরুতে মানে মাগরিবের নামাজের পরে কেউ যদি সাইদুল ইস্তেগফার পরে, আমাদের রাসূল বলছেন রাতের মধ্যে যদি ওই লোকটা মারা যায় সে জান্নাতি। সাইদুল ইস্তেগফার আমাদেরকে শিখে রাখা দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফার আমি একটু আগে বলে গিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটাও ইস্তেগফার। সবচেয়ে সব ইস্তেগফারের নেতা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ফরজ নামাজের পরে হাদিসে বর্ণিত, রাসূলের সুন্নাহ বর্ণিত দোয়াগুলো পড়লে বরকত পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। এরপর আমাদের রাসূল বলছেন ফরজ নামাজের পরে সকাল সন্ধ্যায় সূরাতুল ইখলাস পড়তে, সূরাতুন নাস পড়তে বলেছেন, সূরাতুল ফালাক পড়তে বলেছেন। এগুলা পড়লে পরে জিন পরীর ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করবেন। তিনি আমার কি? তিনি আমার কে? আল্লাহ। এরপর ভাইরা এবার আসেন, আমরা জিকির কখন কখন করব? জিকির কখন কখন করবেন এরকম একটা বিধান কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়। কোন কোন অবস্থায়? সকলে বলেন কোন কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থা বা শোয়া অবস্থা। এই তিন অবস্থায় জিকির করতে বলছেন কে? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন মানুষ এই তিন অবস্থার বাইরে আর কি থাকে? আমার কথা বুঝতে পারছেন? আমার রব বলছেন দাঁড়ানো অবস্থায় জিকির করো, আমাকে স্মরণ করো। বসা অবস্থা আমাকে স্মরণ করো, শায়িত অবস্থা আমাকে স্মরণ করো। এখন একটা মানুষ এই তিন অবস্থার বাইরে কি আর থাকে? হয়তো মানুষটা দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। তার মানে আমার রাসূল, আমার আল্লাহ তাআলা বুঝাচ্ছে দিনের 24 ঘন্টা যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে, তুমি ঘুমাচ্ছ না, তোমার শ্বাস প্রশ্বাস কাজ করতেছে, তুমি সজাগ, ততক্ষণ পর্যন্ত জিকির চলবে। কার নামে? কার নামে? প্রশংসা চলবে কার? আল্লাহ। জিকির চলবে কার? আল্লাহ। এবার আসেন ভাইয়েরা, আমার দলিল নেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আমার জিকির করে তারা হলো প্রকৃত বান্দা। আমি একটু আগে বলছিলাম একটা মানুষ তিন অবস্থার বাইরে থাকে না, হয়তোবা ওই মানুষটা দাঁড়ায় থাকে, না হয় বসে থাকে, না হয় শোয়া অবস্থায় থাকে। এই তিন অবস্থার বাইরে কিন্তু আমরা নাই। তার মানে 24 ঘন্টা জিকির করতে হবে। কার নামে? চিৎকার করে বলুন তিনি আমাদেরকে। আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। ভাইয়ের আমার, এবার আসেন জিকির কতটুকু করবেন, কতটুকু সময় জিকির করবেন? মহান রব আমাদেরকে বলছেন আল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। মহান রব বলেন বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। বেশি বেশি স্মরণ করতে বলছেন কে? আল্লাহ। এখন জিকির মানে তো আমরা বলছি ফরজ নামাজের পরে কিছু নির্দিষ্ট জিকির আছে। জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে আল্লাহর আইন মানা, জিকির মানে কে উপদেশ দিলে উপদেশ গ্রহণ করা, জিকির মানে মুয়াজ্জিন আযান দিয়েছেন সব কাজ রেখে নামাজে যাওয়া। তার মানে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা 24 আওয়ার্স জিকির চলবে। কার নামে? আল্লাহর নামে। একটা সময়, এক মুহূর্ত, এক বিন্দু সময় আল্লাহর স্মরণ থেকে আপনি দূরে থাকতে পারবেন না। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন তোমরা জিকির করো, আল্লাহ স্মরণে বেশি বেশি জিকির করো, আশা করা যায় তোমরা সফল হবা। আল্লাহ তাআলা বলেন
وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি জিকির করো আল্লাহর নামে, আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবা। তার মানে সফলতা সেখানে আল্লাহর স্মরণ বেশি, যেখানে যেখানে বেশি আল্লাহর স্মরণ সেখানেই সফলতা। সফলতা ব্যর্থতা আল্লাহর আইন মানার মধ্যে, সফলতা ব্যর্থতা আল্লাহ তাআলা হুকুম মানার মধ্যে। সফলতা হলো আল্লাহর আইন মানার মধ্যে, আর ব্যর্থতা হলো আল্লাহ তাআলার আইন না মানার মধ্যে। হ্যাঁ আমার, তাহলে আমরা জিকির করব 24 ঘন্টা। জিকির করতে হবে কার নামে? প্রশংসা করতে হবে কার নামে? তিনি এমন এক সত্তা। আমার রাসূল বলেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা বলেন, রাসূল হে আপনি এমন এক সত্তার প্রশংসা করেন যে সত্তার সাথে কোনো শরীক নাই, অংশীদার নাই, কোনো কিছু নাই। তিনি একজন, তিনি আমার কে? আল্লাহ তাআলা বলেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার রাসূল, প্রশংসা করেন আল্লাহ। লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যার কোনো ছেলে নাই মেয়ে নাই। আমাদের রবের কোনো ছেলে মেয়ে আছে নাকি? যার কোনো ছেলে নাই মেয়ে নাই, এবং তামাম পৃথিবী চালাতে গিয়ে যিনি সাহায্যর প্রয়োজন হয় না, সাহায্যকারীর প্রয়োজন হয় না, ওই রবের জিকির করেন আর ওই রবের মাহাত্ম্য প্রকাশ করেন। আমরা জিকির এবং মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব প্রকাশ করব। তিনি আমার কে? একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি আমাদের কে? তিনি আমাদের কে? আল্লাহ। আল্লাহর শানে সদা সর্বদা জিকির করতে হবে। অন্য কোন মানুষের কথা অন্তরে আনা যাবে না। ভাইরা আমার, তাহলে আমরা জানলাম জিকির করতে হবে বেশি বেশি। এবার আসেন, জিকির করবেন কোন শব্দে? কোন কোন শব্দে জিকির করতে হবে? হাঁটতে, উঠতে, বসতে, খেতে, ওই শব্দগুলো হাদিস শরীফের মধ্যে আছে না নাই? বুঝতে পারছি আমি? জিকিরতে করবে কোন কোন শব্দে করবেন, এগুলো হাদিসে আছে না নাই? ভাইরা আমার, আমাদের রাসূল বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য হলো সবচেয়ে প্রিয়। কয়টা বাক্য? 4টা বাক্য হলো সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্য কার কাছে প্রিয়? আল্লাহর কাছে যেটা প্রিয় সেটাই আসল, ঠিক নয় কি? মহান রবের কাছে যেটা প্রিয় সেটাই কি আসল। মানুষের কাছে যেটা প্রিয় সেটা আসল নয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় বাক্য কয়টা? সকলে বলেন কয়টা? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বুখারী শরীফের একবারে শেষ হাদিস। কোন শরীফের কথা বললাম? বুখারী শরীফ। পৃথিবীর বুকে সবচেয়ে, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ এই কিতাবের পরে যে কিতাবের স্থান, সেই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। আমার রাসূল বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খাফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের রাসূল বলেছেন, বুখারী শরীফের শেষ হাদিস, 2টা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী, আর মুখে উচ্চারণ করতে একেবারে সহজ। ও বাক্য 2টো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য বলতে কি আমাদের কারো জিহ্বায় লাগছে? সকলে বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের রাসূল বলছেন, এই 2টা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, এবং মিজানের পাল্লায় আমাদের আমলনামায় মাপা হবে। ওই আমলনামার মধ্যে অনেক ভারী এবং মুখে উচ্চারণ করতে একেবারে সহজ। ওই বাক্যগুলোর নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বেশি বেশি আল্লাহর স্মরণে জিকির করা দরকার আছে না নাই? কথা বলেন। এই বাক্যগুলো শিখে নেবেন, যিনি জানেন তার থেকে শিখে নেবেন। ভাইরা আমার, আপনি দলিল জানেন না, দলিল বুঝে নেন যিনি ব্যান্ডর তার থেকে।
যিনি আমিন তার থেকে জায়গা বুঝে নেন, সমস্যা নাই। আপনি আপনার ডাক্তার দেখানোর পরে প্রেসক্রিপশন বুঝেন না, ওষুধের নাম আপনি পারেন না, ডাক্তারের কাছে গিয়ে আপনি প্রেসক্রিপশন বুঝে নেন, সমস্যা নাই। কিন্তু আপনি যে নামাজ পড়েন না, কি পড়তে হবে, কিভাবে রুকু দেয়, কিভাবে সিজদা দেয়, নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি, একদিনও একবারও এক মুহূর্তের জন্য কি কোনো আলেমকে জিজ্ঞেস করছেন কিনা? আপনি কি বাঁচতে পারবেন যে আল্লাহ আমি তো পারি না, এ কথা বলার সুযোগ নাই? মহান রব বলবেন তুমি সব কিছু বোঝার জন্য চেষ্টা করছিলাম, দুনিয়ার হাইসিয়তে বাঁচার জন্য, সুন্দরভাবে থাকার জন্য, তোমার জায়গা জমিন অপরকে দখল করবে এই জন্য তুমি সব কিছু বুঝেছিলা। কিভাবে নামাজ পড়তে হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টি, কিভাবে আল্লাহ জিকির করতে হয়, কোন কোন শব্দে জিকির করতে হয়, কখনো কোনো আলেমকে বলো নাই। আজকে বাঁচার সুযোগ নাই, বাঁচতে পারবেন কোনো সুযোগ নেই। কারণ আপনি তো অন্যদিকে পারফেক্ট, এখানে কেন ব্যর্থ? আপনি তো অন্যদিকে একেবারে আপনি সাকসেস, এখানে কেন আপনি ফেল? না, হওয়া যাবে না। যা পারেন না তা বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যা তুমি জানো না, যা তুমি জানো না তা অপর থেকে জেনে নাও, যিনি জানেন তার থেকে জেনে আমল করা দরকার আছে না নেই? কথা বলে বাঁচতে পারবেন? যাহলে আমি তো নামাজ পড়তে পারি নাই, আমি তো নামাজের তাশাহুদ পারি না, আমি তো দোয়া কুনুত পারি না, আমি তো সূরা ফাতিহা পারি না, সূরা পারি না, এই জন্য নামাজ পড়ে না, এই বলে কি মহান রবের কঠিন আযাব থেকে বাঁচতে পারবেন? সুযোগ নাই। ভাইরা আমার রব বলছেন ভাইরা আমার, তাহলে জিকির করতে হবে কার নামে? সব সময় জিকির করতে হবে কার নামে? সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো এবং ফরজ নামাজের পরে যে জিকিরের কথা বললাম, যে হাদিসগুলোর কথা বললাম, সেগুলোর উপর আমল করা দরকার আছে না নাই? হ্যাঁ আমার, তাহলে আমরা জানলাম জিকির কিভাবে করতে হবে, কোন শব্দে করতে হবে, কখন করতে হবে, কি হাইসিয়তে করতে হবে, পদ্ধতি কি, কখন করতে হবে। আমরা একটু আজকে সংক্ষিপ্ত সময় আমরা জানতে পারছি কি পারে নাই? পারছি। তাছাড়া আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যা কিছু বললাম, ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিকগুলো মহান রবের পক্ষ থেকে। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।